কয়েক দশকের ইতিহাসে এই প্রথম কোনো চীনা মিসাইলে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হল। আমেরিকার গর্ব তাদের অপ্রতিরোধ্য যুদ্ধ বিমান F-15 স্ট্রাইক ঈগলকে ইরানের বুকে আছড়ে ফেলল চীনা বিমান বিধ্বংসী মিসাইল। মার্কিন গণমাধ্যম NBC নিউজের এক ফাঁস হওয়া প্রতিবেদনের সত্যতা প্রমাণ করে, যা দেখিয়ে দেয় ইরানে শুধু IRGC নয়, আসল কলকাঠি নাড়ছে চীন। প্রশ্ন হল, কেন হঠাৎ করে চীন ইরানকে রক্ষায় এমন মরিয়া হয়ে উঠল? কি তাদের আসল উদ্দেশ্য? মাত্র একটি বিমান বিধ্বংসী মিসাইল কিভাবে একটি সুসজ্জিত বিমান বাহিনীর পজিশনের বিরুদ্ধে এমন দাঁত ভাঙা জবাব দিল, যা এখনও পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম কেড়ে নেয়? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এ যুদ্ধে মার্কিন বাহিনীর শোচনীয় পরাজয়ের এমন কি কি গোপন দিক রয়েছে, যা উভয় দেশের সরকার আজও জনগণের কাছ থেকে আড়াল করতে চাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রথমেই উত্তর দেওয়া যাক, কেন চীন ইরানকে রক্ষায় এমন মরিয়া হয়ে উঠল? এই মরিয়া শব্দটি একটি ভুল ধারণা দেয়। এটি চীনের কোনো দুর্বলতা নয়, বরং এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় দাবাড়ু চীনের একটি সুচিন্তিত এবং আগ্রাসী চাল। চীন ইরানকে রক্ষা করছে না, চীন তার নিজের বিশ্বব্যাপী সাম্রাজ্যের বিস্তারের পথ পরিষ্কার করছে। তাদের আসল উদ্দেশ্য বুঝতে হলে আপনাকে তাকাতে হবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ উদ্যোগের দিকে। এই $multi-trillion প্রকল্পটি হল চীনের বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের প্রধান অস্ত্র। আর এই প্রকল্পের হৃৎপিণ্ড হল ইরান, যা এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত একটি কৌশলগত হাব। ইরান অস্থিতিশীল থাকা মানে চীনের বাণিজ্য পথ এবং জ্বালানি নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়া। তাই ইরানকে রক্ষা করা মানে চীনের নিজের অর্থনৈতিক লাইফলাইনকে রক্ষা করা। দ্বিতীয়ত, চীন আমেরিকার সাথে একটি ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারে লিপ্ত। তারা সরাসরি সংঘাতে না গিয়ে আমেরিকার শক্তিকে ক্ষয় করে দিতে চায়, আর এর জন্য মধ্যপ্রাচ্যের চেয়ে ভালো কোনো যুদ্ধক্ষেত্র হতে পারে না। ইরানকে একটি অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে গড়ে তুলে চীন আমেরিকার মনোযোগ এবং বিলিয়ন বিলিয়ন ডলার এ অঞ্চলে আটকে রাখতে চায়, যাতে তারা নিজেরা প্রশান্ত মহাসাগর এবং আফ্রিকায় নির্বিঘ্নে প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং ইরানের আকাশে ছোড়া প্রতিটি চীনা মিসাইল আসলে ওয়াশিংটনের দিকে একটি বার্তা পাঠায়, এই খেলাটা এখন আর শুধু তোমাদের নয়। এবার আসা যাক সেই বিস্ময়কর প্রযুক্তিগত বিজয়ের দিকে। মাত্র একটি বিমান বিধ্বংসী মিসাইল কিভাবে একটি সুসজ্জিত বিমান বাহিনীর পজিশনের বিরুদ্ধে এমন দাঁত ভাঙা জবাব দিল? এখানেই লুকিয়ে আছে আমেরিকার জন্য প্রথম চরম অপমানের দিকটি। NBC নিউজের প্রতিবেদন অনুযায়ী মার্কিন F-15 স্ট্রাইক ঈগলকে ভূপাতিত করতে কোনো বিশাল অত্যাধুনিক মিসাইল ব্যাটারি ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছিল চীনের তৈরি একটি ম্যানপ্যাড, অর্থাৎ কাঁধে বহনযোগ্য একটি ক্ষেপণাস্ত্র। একবার কল্পনা করুন সে দৃশ্য। কয়েক বিলিয়ন ডলারের গবেষণার ফসল, শব্দের চেয়ে 2.5 গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান F-15, যাকে বলা হয় আকাশের রাজা, তাকে আকাশ থেকে নামিয়ে আনলো কাঁধে রাখা একটি তুলনামূলক সস্তা মিসাইল। এটি প্রযুক্তির চরম অপমান। এটি প্রমাণ করে ইরান এবং চীন এমন এক যুদ্ধ কৌশল গ্রহণ করেছে যেখানে তারা আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল অস্ত্রকে তাদের সবচেয়ে সস্তা ও কার্যকর অস্ত্র দিয়ে ধ্বংস করছে। এটি ছিল এক নিখুঁত অপ্রতিসম যুদ্ধের উদাহরণ, যা পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। F-15 পাইলটরা হয়তো ভাবতেও পারেননি যে মাটি থেকে ছোড়া একটি সাধারণ দেখতে মিসাইলই তার বিলিয়ন ডলারের বিমানের জন্য সাক্ষাৎ জম হয়ে উঠবে। এবং এখন আমরা আসছি সেই সবচেয়ে বড় প্রশ্নে, যা পেন্টাগনের লুকানো লজ্জা এবং শোচনীয় পরাজয়ের আসল চিত্র তুলে ধরবে। এ যুদ্ধে মার্কিন বাহিনীর কি কি গোপন দিক আড়াল করা হচ্ছে? এতদিন ধরে আমরা যা অনুমান করছিলাম, বাস্তবতা তার চেয়েও অনেক বেশি ভয়াবহ। আমেরিকার আসল লজ্জা কোনো পাইলটকে হারানো নয়। তাদের আসল লজ্জা হল সে পাইলটদের উদ্ধার করতে গিয়ে নিজেদের চরম অকার্যকারিতা এবং বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির ইতিহাস। ঘটনাটি হল, F-15 ভূপাতিত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র তাদের 2 ক্রুকে উদ্ধার করার জন্য একটি বিশাল কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযান শুরু করে। কিন্তু এই উদ্ধার অভিযানই পরিণত হয় আমেরিকার জন্য এক বিপর্যয়কর অধ্যায়, মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির খতিয়ান। 2 জন ক্রুকে উদ্ধার করতে গিয়ে যুক্তরাষ্ট্র কমপক্ষে 10টি এয়ারক্রাফট হারায় বা নিজেদের হাতেই ধ্বংস করতে বাধ্য হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 1, 2 নয়, 10টি। 2টি C-130 হারকিউলিস বিমান,
এই বিশাল পরিবহন বিমানগুলো উদ্ধারকারী দলকে নামানোর জন্য ইরানের মাটিতে অবতরণ করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো মরুভূমির বালিতে আটকে যায়। বিমানগুলোকে শত্রুর হাতে পড়া থেকে বাঁচাতে মার্কিন বাহিনী নিজেরাই সেগুলোকে বোম মেরে ধ্বংস করে দেয়। এটি ছিল নিজেদের বুকে নিজেরাই ছুরি চালানোর মতো ঘটনা। যে বিমান গিয়েছিল উদ্ধার করতে সে নিজেই ধ্বংস হল। 4টি হেলিকপ্টার, অভিযানে অংশ নেওয়া 2টি ব্ল্যাক হক UH-60 এবং 2টি MH-6 লিটল বার্ড হেলিকপ্টার ইরানে অবতরণের পর যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আর উড্ডয়ন করতে পারেনি, ফলে সেগুলোকেও সেখানেই পরিত্যাগ করতে হয়। একটি A-10 থান্ডারবোল্ট যুদ্ধবিমান। উদ্ধার অভিযানে কভার ফায়ার দেওয়ার জন্য আকাশে চক্কর দিচ্ছিল আমেরিকার বিখ্যাত ট্যাঙ্ক কিলার A-10 ওয়ারথগ, কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সে বিমানটিকেও গুলি করে ভূপাতিত করে। এক কথায় মাত্র একটি F-15 হারানোর ক্ষতি পুষিয়ে নিতে গিয়ে আমেরিকা আরও অন্তত 10টি আকাশযান এবং বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম হারায়। এটি ছিল একটি শোচনীয় এবং বিপর্যয়কর ব্যর্থতা, যা পেন্টাগন যে কোনো মূল্যে বিশ্বের কাছ থেকে আড়াল করতে চাইবে। তারা সফলভাবে তাদের ক্রুদের উদ্ধার করেছে। এই একটি লাইন দিয়ে তারা তাদের বিশাল ব্যর্থতার পাহাড়কে ঢাকার চেষ্টা করছে। এই ঘটনার পর ওয়াশিংটনের পেন্টাগন আর আগের মতো নেই। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুমে এখন শীতল আতঙ্ক বিরাজ করছে। জেনারেলরা যখন বিশাল স্ক্রিনে এই অভিযানের ক্ষয়ক্ষতির হিসাব দেখলেন, তখন তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। তাদের দুঃস্বপ্ন এখন আর কোনো কাল্পনিক বিষয় নয়, এটি একটি বাস্তব পরিসংখ্যান। তারা দেখেছে একটি কাঁধে রাখা চীনা মিসাইল তাদের একটি F-15 ধ্বংস করেছে, আর সেই 2 ক্রুকে উদ্ধার করতে গিয়ে তাদের একটি ছোটখাটো বিমান বাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে। এই ঘটনা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইরানের মতো একটি দেশে অভিযান চালানো কতটা বিপজ্জনক। এই মনস্তাত্ত্বিক পরাজয় যে কোনো সামরিক পরাজয়ের চেয়েও অনেক বেশি বিধ্বংসী। এটি একটি বাহিনীর আত্মবিশ্বাসকে চিরতরে নষ্ট করে দেয়। সুতরাং পরিশেষে এটাই বলা যায়, ইরানের আকাশে F-15 পতন শুধু একটি বিমানের পতন নয়, এটি আমেরিকার সামরিক অহংকারের পতন। আর এর পেছনের আসল সত্য, অর্থাৎ উদ্ধার অভিযানের বিপর্যয়কর ব্যর্থতা হল আমেরিকার সেই গোপন লজ্জা, যা তারা ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চায়। চীন পর্দার আড়াল থেকে একটিমাত্র সস্তা মিসাইল সরবরাহ করে আমেরিকার বিলিয়ন ডলারের সামরিক মেশিনারিকে এক চরম শিক্ষা দিয়েছে। আপনার কি মনে হয়, আমেরিকা তাদের এই বিপর্যয়কর ব্যর্থতার কথা কেন স্বীকার করে না? ক্রু উদ্ধার করাটা কি এতগুলো বিমান হারানোর চেয়েও বড় সাফল্য? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আমেরিকার সফল অভিযানের পেছনে লুকিয়ে থাকা চরম ব্যর্থতা ও লজ্জার আসল ইতিহাস। সত্যের পথে থাকতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।